আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাই বন্ধু সকল, পর্দার আড়ালে থাকা মা বোনেরা, আজকে আমি আপনাদের মাঝে বলবো ইমানে মুফাসসল। ইমানে মুফাসসলের মধ্যে ৭টি বস্তু রয়েছে, ওইটার উপর আমাদের পরিপূর্ণভাবে ইমান আনা। এই ৭টা বস্তুর উপর আমাদের প্রত্যেকেরই, আমরা যত মুসলমান আছি আমরা প্রত্যেকই মুসলমানদের এই ৭টা বস্তুর উপর ইমান আনা আমাদের জরুরত এবং আনতেই হবে। এই ৭টা বস্তুর উপর আমাদের ইমান আনতেই হবে। তো আমরা মা বোনেরা বহুতে শুনে থাকি বা বহুত ভাই বন্ধুরা শুনে থাকি ইমানে মুফাসসল। ইমানে মুফাসসল কি, তার অর্থ কি, তার মাঝে কি আছে, এই বস্তুটি আমরা বিশ্বাস রাখা, ওইটার উপর আমাদের ইমান আনা। আমরা বহুত বহুত কালিমা বলে থাকি, ওইটা ইমানের একটি কালাম বা কালিমা বলা হয়, ইমানে মুফাসসল। যে ইমানে মুফাসসলের বিষয়ে আমরা প্রত্যেকে জানি না। ইমামে মুফাসসল আমরা বহুতে পড়তে পারি না। তো আজকে আমরা সুন্দরভাবে শিখে নিব, শিখে নিয়ে ওইটার উপর আমরা প্রত্যেকে ইমান আনবো। তাহলে আমরা দুনিয়ার পাপাচারীর কাছ থেকে বা দুনিয়ার নানান রকম আমরা যে ঝামেলা লিপ্ত থাকি, ওই দিকে আমরা বিরত থাকবার চেষ্টা করতে পারবো। আখিরাতের দিকে আমাদের প্রত্যেকের ইমান সহি হয়ে যেতে পারে ইনশাল্লাহ, বা সহি হয়ে যাবে। ঠিক সহি হতে হবে। ইমানে মুফাসসিল, এখানে দেখেন ইমানে মুফাসসিল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। যেরকম আমরা প্রত্যেক মুসলমান শিশু বাচ্চারা আজকালের দিনে মক্তবে শিখে আসে, আমরা বহুত বৃদ্ধ মানুষ এগুলা আমরা জানি না। নানান রকমের দুনিয়ার নানান রাজার ইতিহাস জানি আমরা, নানার সিনেমার ফেক কাহিনী আমরা বলতে পারি, কিন্তু যেটা নাকি আমাদের মূল ধর্ম, আমরা আমাদের ধর্মের মধ্যে যে বেশ কয়েকটি বস্তু আছে, যেরকম ৫ কালিমা আছে, ৫ কলিমা আছে, তারপর ইমানে মুফাসসলের ৭টি বস্তু আছে, ইমানে মুজাম্মেলের ২-৩টি আছে। তো ওইদিকে আমাদের শিক্ষা রাখাটা আমাদের ফরজে আইন বলা হয়। আমাদের ইসলাম সম্পর্ক জ্ঞান যদি আমাদের না থাকলে, তাহলে আমরা ইসলাম লোক যে আমরা নিজে কিভাবে বলব? খালি গরুর মাংস খাইলে, ঈদের মাঝে নতুন নতুন কাপড় জামা কিনে, রোজার মাসে বালাবোরা খাইলে, কোরবানি দিলে আমরা মুসলমান হয় না। তার মাঝে ফাঁকা আরও যে জায়গাটি আছে, এই জায়গার মধ্যে আরও কী কী দরকার, বা আমরা সাধারণত সবসময় যে সর্বদাই চলবো, সর্বদাই আমরা ইমানে মুফাসসলের উপর আমরা আমাদের ইমান রাখতে হবে, ওই দিকে আমরা স্মরণ দেব। তে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। বিস্তারিত ইমান, এটার উপর বিস্তারিতভাবে ইমান আনা আমাদের বহুত লাম্পা তর্জমা আছে। এর মাঝে উলামাগণ আমাদের সাধারণ জনগণের জন্য, সাধারণ মুসলমানের জন্য, তাদের জন্য বিস্তারিত ইমান রাখার, ওটার উপর বিস্তারিতভাবে ইমান রাখার জন্য চ্যাপ্টারের মধ্যে কিছু দিয়েছে। তাহলে ৭টা বস্তু দিয়েছে, আমরা ওইটার উপর ইমান রাখতেই হবে। যেরকম ওইটার অর্থ হলো, আমি বিশ্বাস আনিয়াছি আল্লাহর উপর। আপনি বিশ্বাস আনিয়াছেন আল্লাহর উপর এবং তাহার ফেরেশতাগণের উপর। আল্লাহর ফেরেশতা আছে, ওইটার উপর আপনার বিশ্বাস থাকতে হবে। তাহার ধর্মগ্রহ সমূহের উপর, আল্লাহর ধর্ম যে আমরা যে ধর্ম দিছি ওইটার উপর, এবং তাহার রসুল প্রেরিত পুরুষের উপর। আল্লাহ কম বেশি ১৬,২৫,০০০ নবী দুনিয়ার মধ্যে, ১৬ বলা হয়, দুনিয়ার মধ্যে আল্লাহ প্রেরণ করেছে, আল্লাহ পাঠিয়েছে। তো ওই নবীগণের উপর ইমান রাখতে হবে। এবং শেষ বিচারের দিনের উপর, কবরের আযাবের উপর, আপনার যা ভাগ্য আছে ভাগ্যের উপর আপনার ইমান রাখতে হবে। ইহার ভালো এবং ইহার মন্দের উপর, আপনার ভালো মন্দের উপর আপনার ইমান রাখতে হবে। যে ভালো মন্দ যা কিছু আছে আল্লাহর তরফ থেকে আসে, ওটার উপর ইমান রাখতে হবে। ইহার মন্দর উপর,
আল্লাহর পক্ষ হইতে হয়, মন্দ ভালো কাজ আল্লাহর পক্ষ হইতে, তাহার উপর এবং মৃত্যুর পর পুনরায় মৃত্যুর পর যে আপনাকে পুনরুদ্ধরণের উপর, মৃত্যুর পর আপনাকে পুনরায় জীবিত করবে, ওইটার উপর আল্লাহর আসমানি কিতাব আছে, ওইটার উপর আরও বহুত বহুত আছে। তার জন্য এখানে 7টি বস্তু দেওয়া হয়েছে, বেশ কয়টি। তো ওইটির উপর আমাদের প্রত্যেকের ঈমান রাখতে হবে। আমরা বহুতে বলে থাকি হাসরের মাঠ কোন দিন হবে, আমরা বহুতে কিয়ামত কি কোন দিন হবে, বহুতে বলে থাকি কবরে আযাব কিভাবে হবে, আমরা বহুতে বলে থাকি যে আল্লাহকে আমাকে চোখকে দেখে না, ওইটা বলা গুনাহ হয়ে যাবে। আল্লাহ সব চোখকে দেখে, আল্লাহর রহমত দয়া আপনার উপর আছে। হয় আপনি একটি বড় ধরনের অসুবিধায় আছেন, তারপরেও আল্লাহর রহমত আপনার উপর আছে। আল্লাহর রহমত যদি একেবারেই না থাকে তাহলে আপনি তো বাঁচতেই পারবেন না। এগুলো আমাদের প্রত্যেকের মনে। তারপরে দাও আমাদের সমাজের মধ্যে এরকম বহুত নামাজি আছে, এরকম বহুত মুসলিম মানুষ আমাদের মাঝে থাকে, কে আর আজাব, কে আর হাসর, কে আর কিয়ামত, এটা তো কিছুই না। এগুলা বহুতে আমরা বলে থাকি একদম কাফির হয়ে যাবে, ইনশাল্লাহ কাফির হয়ে যাবে, কোনো বাস্তবই নাই। তো ওই দিকে অনর্থক দিকে আমরা না যেয়ে ওই দিকে যে ইমানে মুফাসসল আছে ওইটার উপর যে কয়েকটি বস্তু উলামাগণ আমাদের সাধারণ মুসলমানের জন্য তারা জ্ঞান করে আমাদেরকে দিয়েছে, তো ওইটার উপর আমাদের প্রত্যেকের ইমান রাখতে হবে, যাতে আমরা বুঝি, আমরা বুঝবার জন্য এই বিস্তারিতভাবে দিয়েছে। তো আমরা প্রত্যেকে ওইদিকে লক্ষ্য রাখবো, ওইটা শিখে আমরা ওইটা মনে রাখবো ইনশাল্লাহ। বেশি বেশি করে শেয়ার করুন, যারা না জানে তাদেরকে জানারও শেখার সুযোগ করে দেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আমার চ্যানেল নতুন থাকলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফেজ।